দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও আরেকটি গুরুত্বপূর্ণ পুজো পাঠ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের মহাদেবের এই শ্রাবণ মাসে পূজা পাঠ সম্বন্ধে মুখে সুন্দর করে বলছি, তোমরা এইভাবে শ্রাবণ মাসের পূজা পাঠ করো। দেবাদিদেব মহাদেবের শ্রাবণ মাস মনে করা হয়। এই সময় যদি পুজো করা হয় মহাদেবকে, তাহলে অতি সহজে সন্তুষ্ট করা যাবে এবং মহাদেবের অবশ্যই আশীর্বাদ লাভ করা যাবে খুব সহজে। শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে, কোন কোন বারে কি কত তারিখে সেটাই বলবো। শ্রাবণ মাসে কি কি নিয়ম মেনে শিব পূজা করবে, কি কি খাওয়া দাওয়া করবে, সমস্ত বিধি নিষেধ বলবো এবং অবশ্যই ব্রত কথাও আমি বলবো। বিশেষ মনস্কামনা পূরণের জন্য কোন কোন শস্য নিবেদন করতে হবে সেটাও কিন্তু বলবো শিবলিঙ্গকে। তাহলে শ্রাবণ সোমবার প্রত্যেকে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথম সোমবার হচ্ছে বাংলা 1432 বাংলা পঞ্জিকা অনুযায়ী 4টে সোমবার পড়েছে। প্রথম সোমবার হলো 4ঠা শ্রাবণ, ইংরাজি 21শে জুলাই। দ্বিতীয় সোমবার 11ই শ্রাবণ, 28শে জুলাই এবং তৃতীয় সোমবার 18ই শ্রাবণ, 4ঠা আগস্ট এবং 25শে শ্রাবণ, ইংরাজির 11ই আগস্ট। চতুর্থ সোমবার বা শ্রাবণ মাসের শেষ সোমবার। সোমবার করলে শ্রাবণ মাসে কি ফল লাভ পাওয়া যায়? দেবাদিদেব মহাদেবের এই মাসে জন্ম বলে মনে করা হয়। প্রত্যেকটা সোমবারই তোমরা খুব সুন্দরভাবে পালন করো। বিশেষ মাহাত্ম্য আছে। মহাদেবের জন্মবারও বলা যায় এই সোমবার এবং শ্রাবণ মাস মানে জন্ম মাস। তাই প্রত্যেক ভক্তরা সারা বছরের জন্য অপেক্ষা করে থাকে এই মহাদেবের পুজো শ্রাবণ মাসে করার জন্য। এই সময় পূজা পাঠ করলে সমস্ত মনের ইচ্ছা, মনের কামনা, মনের বাসনা পূর্ণ করবেই করবে। বিবাহ সংক্রান্ত বাধা, সন্তান প্রাপ্তি, কর্মের সাফল্য, পারিবারিক সমস্যা দূর হয়, দাম্পত্য কলহ মিটে যায় এবং সমস্ত কিছু মঙ্গল সাধন হয় এই শ্রাবণ সোমবার করলে। এই ব্রত পালন করতে কিছু নিয়ম মানতে হয়। সেই নিয়মগুলো প্রথমে বলবো। আগের দিনকে অবশ্যই সংযম পালন করো। যারা বিবাহিত তারা ব্রহ্মচর্য পালন করতে হবে। সোমবার ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো এবং দিনের বেলা ভুলেও ঘুমাবে না। আর কাউকে এই উপবাসের সময় কটু কথাও বলবে না। সারাদিন মহাদেবের স্মরণ করতে হবে। এই মানে সর্বাধিক শিব পুজোর মানে খুব সুন্দর কাল হচ্ছে এই প্রদোষকাল। প্রদোষকালে যদি সম্ভব না হয় তাহলে সকালেও করতে পারো, কিন্তু 12টার আগে অবশ্যই পূজা করো। নিত্য পূজা যেমন শিব পূজা করবে, সেরকম শ্রাবণ সোমবারে বিশেষ পূজা প্রদোষকালেই করতে হবে, ভোরবেলা করতে হবে। শ্রাবণ সোমবারে পালনের নিয়ম, খাওয়া দাওয়া কি সেগুলো কিছুটা বলবো। আগের দিন অবশ্যই নিরামিষ আহার করতে হবে। পারলে গঙ্গা স্নানটাও করে নাও এবং পরের দিনকেও সারাদিন উপবাস করে তারপরে উপবাস ভঙ্গ করতে হয় পুজো পাঠের পর। কিন্তু যাদের পক্ষে সেটা সম্ভব নয় তাহারা ফল, ড্রাই ফ্রুটস, দুধ, দই এইসব খেয়েও কিন্তু অবশ্যই মানে উপোস করতে পারো। শ্রাবণ সোমবারে একবার খাওয়া যেতে পারে, সেটা সন্ধ্যার পর। তবে অন্ন কিন্তু ভুলেও খাবে না। তেল, নুন এসব চলবে না। মানে তেল ছাড়া, নুন ছাড়া খাওয়াই ভালো। গম থেকে উৎপন্ন জিনিসও খাবে না। চাল থেকে উৎপন্ন কোনো জিনিস খাবে না। তবে বাজরা থেকে উৎপন্ন আটা তৈরি খাবার হয়তো খেতে পারবে, কিন্তু কখনো ভাত ভুলেও খাবে না এই শ্রাবণ সোমবারে, যদি সত্যি নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করতে চাও। আর যদি না করতে চাও তাহলে তো অবশ্যই তোমরা ময়দা খেতে পারো। শিবপুরাণে বিশেষ শস্য
কথা বলা হয়েছে, এইগুলো দিয়ে পূজা করতে হয়। এইগুলো দিয়ে পূজা করলে বিশেষ কিছু মনস্কামনা পূর্ণ হয়। তবে সমস্তটাই বিশ্বাস, ভক্তি, ভালোবাসা দিয়েই করতে হবে। তাহলে পরে বলবো যে এই শস্যগুলো ছাড়া আরো অনেক কিছু দিয়ে শ্রাবণ সোমবার পূজা উপকরণ দিয়ে করতে হয়, তাহলে আমাদের অনেক উপকার লাভ হবে। শ্রাবণ মাস কেন, সারা বছরে এইগুলো শিব পুজো করতে পারো। শ্রাবণ মাস প্রতিদিন করো এবং একটি করে ঘিয়ের প্রদীপ মহাদেবের সামনে অবশ্যই জ্বালাও। এই একটা কাজ অবশ্যই করো। প্রত্যেক সোমবার মানে পঞ্চামৃত দিয়ে অভিষেক করো। পঞ্চামৃত হচ্ছে কাঁটা, দুধ, দই এবং ঘি, মধু, শর্করা, চিনি বা মিছরি, এইগুলো দিয়ে বিশেষ করে মানে অভিষেক করাও। কাঁচা দুধ দিয়ে অভিষেক করলে সাংসারিক মানে কর্ম থেকে মুক্তি পাওয়া যায়, দীর্ঘায়ু লাভ হয়। দই দিয়ে অভিষেক করলে জীবন থেকে দুর্ভাগ্য অনেকাংশে দুর্বৃত হয়, চন্দ্র দোষ কেটে যায় এবং দীর্ঘদিন যারা শারীরিক অসুস্থতায় ভুগছ, গাওয়া ঘি দিয়ে অভিষেক করলে সুফল পেতে পারবে। এরপর সন্তান প্রাপ্তির জন্য শিবলিঙ্গে ঘি দিয়ে অভিষেক করালে এটাও ফল লাভ করতে পারো। মধু দিয়ে অভিষেক করলে জীবনে মান সম্মান বৃদ্ধি পায়, কর্মক্ষেত্রে উচ্চ পদ লাভ হয়। এছাড়া ব্যক্তিগত জীবনে সুমধুর মিষ্টতা বৃদ্ধি পায়, মানসিক আকর্ষণও মানে আসে। তাহলে শর্করা দিয়ে যদি অভিষেক করাও তাহলে বৈদর্ভ লাভ হবে না। তাহলে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হয় এবং জীবের মুখ্য লাভ হয়। গঙ্গা জলে সামান্য কর্পূর মিশিয়ে যদি অভিষেক করা জনপ্রিয়তা বৃদ্ধি পায়। কালো তিল দিয়ে মেশালে জীবনে খারাপ সময় ধীরে ধীরে কাটতে থাকে। এছাড়া যারা মানে বিনোদন, আর্টস এসবে যুক্ত, তারা নিজে নিজে কর্মজগতে সুনাম অর্জনের জন্য গঙ্গা জলে আতর, অষ্টগন্ধা এইগুলো মিশিয়ে করলে অনেক সুফল পাবে। পঞ্চামৃত ছাড়াও শ্রাবণ মাসে যদি আখের রস, বেদানার রস এইসব দিয়ে যদি অভিষেক করাও তাহলে আর্থিক উন্নতি হবে। আখের রস যদি না পাও গুড় দিয়েও করতে পারো। কেশর মিশ্রিত দুধ দিয়ে যদি অভিষেক করা মনের মতো অবশ্যই সঙ্গী পাওয়া যায়। আর ধুতরা ফুল শিবলিঙ্গে নিবেদন করলে সন্তান প্রাপ্তি বাধা দূর হয়। আকন্দ ফুল দিয়ে মানে পূজা করলে সামাজিক মান সম্মান বৃদ্ধি পায়। নীল অপরাজিতা দিয়ে ফুল করলে আমাদের মনস্কামনা পূরণে সাহায্য করে। জুঁই ফুল দিয়ে মানে যদি নিবেদন করো আকস্মিক ধন প্রাপ্তি হয়। সাদা পদ্ম দিয়ে নিবেদন করলে পারিবারিক সমস্যা কেটে যায়, মানসিক সমস্যা কেটে যায়। এবং অবশ্যই শিউলি ফুল নিবেদন করো। গোটা গোলমরিচ নিবেদন করলে রোগ মুক্ত হয়। লবঙ্গ মানে দিয়ে পুজো করলে তাহলে আর্থিক কষ্ট দূর হয়। তারপরে চাল যদি অক্ষত দিয়ে করো তাহলে আমাদের সমস্ত রকম সমস্যা দূর হয়। ছোলার ডালে বিবাহ বাঁধা দূর হয়। বিউলির ডাল নিবেদন করলে সুসম্পর্ক বজায় থাকে এবং জীবন থেকে যত মানে নেতিবাচক দূর করার জন্য বেলপাতা নিবেদন করা হয়। তবে জগৎ জননী মা শারদা একবার বলেছিলেন যে ঠাকুরের পুজোয় শ্রীরামকৃষ্ণ পূজায় দুর্বা লাগে। মাঝে সৃষ্টি ফেলে দিয়ে 3টি পাতা রাখো। শিব পূজা ওই রকম দুর্বা অবশ্যই দেবে। মহাদেবকে দুর্বা দিলে আয়ু বৃদ্ধি পায়, সকলেই যেন সুখ বৃদ্ধি হয়। শিবলিঙ্গে ভস্ম নিবেদন করলে পাপক্ষয় ঘটে। এই ভস্মটা পাওয়া যাবে দশকর্মা দোকানে। এবারে শ্রাবণ সোমবারে ব্রত কথা বলবো।
প্রত্যেকটা সোমবার মহাদেবের পুজো করার পর ব্রতকথা পাঠ বা শ্রবণ না করলে পূজা পাঠ কিন্তু সম্পূর্ণ হলো না। শ্রাবণ সোমবারের ব্রতকথা, বহুকাল আগে এক মহাজন ছিলেন, তিনি মহাদেবের পরম ভক্ত ছিলেন। তার সামনে ধন সম্পত্তির কোনো অভাব ছিল না, কিন্তু তিনি নিঃসন্তান ছিলেন। সন্তান লাভের প্রার্থনার জন্য তিনি প্রতিদিন শিব মন্দিরে যেতেন, মহাদেবের কাছে একটি প্রদীপ জ্বালাতেন। তার এই ভক্তি দেখে মাতা পার্বতী একদিন প্রভুকে বললেন যে এত ভক্ত যদি কেউ কোনো কিছুর জন্য প্রার্থনা করে তাহলে সেই প্রার্থনা পূরণ করা উচিত। মহাদেব বললেন, হে দেবী, এই মহাজন নিঃসন্তান, তাই সে সর্বদা অসুখী থাকে। দেবী পার্বতী বললেন, হে না, তাহলে আপনি এই ভক্তকে পুত্র সন্তান লাভ করুন। এই বলে ভোলানাথ বললেন, হে পার্বতী, মহাজনের সন্তান সুখ নেই, যদি সন্তান সুখ দিই তাহলে সে মাত্র 16 বছর জীবিত থাকবে। সে এই কথা শোনার পরেও দেবী পার্বতী শিবকে বললেন, এই ভক্তকে পুত্র সন্তান দিতেই হবে, না হলে পুজো করবে কেন সবাই? তখন বারবার অনুরোধে মহাদেবের স্বপ্নে এসে তাকে পুত্র সন্তান লাভের বর প্রদান করলেন। তবে একই সাথে পুত্র স্বল্পায়ু হবে সেটাও কিন্তু জানিয়ে দিল মহাজনকে। মহাজন দুঃখী সুখী কোনোটাই হলেন না এই কথা শুনে। কিছুকাল পরে স্ত্রী গর্ভবতী হলেন এবং যথাকালে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। আনন্দে বন্যা বয়ে গেল, কিন্তু মহাজন আনন্দ পেলেন না, কারণ তিনি জানেন তার সন্তান স্বল্পায়ু। তবে পরিবারের কারুর কাছে জানতে দেয়নি। ছেলেটির বয়স যখন 16 বছর হলো তখন আত্মীয়রা তার বিয়ের ব্যবস্থা করবে, কিন্তু তখন মহাজন বললেন না, তার পুত্রকে কাশিতে পড়াতে নিয়ে যাবে এবং শালককে ডেকে পাঠালো, শালক নিয়ে যাবে কাশিতে। এবং এটাও বললো পথে যেখানে থামবে সেখানে যেন যজ্ঞ করা হয়, ব্রাহ্মণ ভোজনও করা হয়। সেই মতো ছেলেটি মামার সঙ্গে কাশি রওনা হলো। যে পথ দিয়ে যাচ্ছিল এক নগরে রাজকন্যার বিবাহ অনুষ্ঠান হচ্ছিল। তবে রাজকন্যার সাথে যার বিবাহর কথা ছিল তার এক চোখ অন্ধ। বাবা সুদর্শন মহাজন পুত্রকে প্রস্তাব দিলেন, সেই যেন বর বেশে বিয়েতে অংশ নেয়। বিনিময় ওই মহাজন পুত্র এবং তার মামাকে প্রচুর অর্থ দেওয়ার প্রতিশ্রুত প্রদান করেন। মহাজন পুত্র এবং তার মামা এতে রাজি হয় এবং ছেলেটি বর বেশে বিয়েতে অংশগ্রহণ করে। সব অনুষ্ঠান শেষ হওয়ার পরে সেই স্থান ত্যাগ করার পরে ওই মহাজন পুত্র রাজকন্যা শাড়ির আঁচলে লিখে দেয়, তুমি আমার সঙ্গে বিয়ে করেছ, কিন্তু যার সঙ্গে তুমি যাবে তার এক চোখ অন্ধ। এরপর মহাজনের পুত্র এবং তার মামা চলে যায়। ঘটনাচক্রে রাজকন্যা তার শাড়ির পাড়ে লেখা কথাগুলি দেখে ফেলে। রাজপথের সাথে যেতে সে অস্বীকার করে। ওদিকে মামা ভাগ্নে কাশি পৌঁছায়। ছেলেটি মামা একদিন কাশিতে যজ্ঞের আয়োজন করেন, কিন্তু মহাজন পুত্র অনেকক্ষণ অব্দি যজ্ঞস্থলে না আসায় তার খোঁজ নিতে গিয়ে ছেলেটির মামা দেখে মহাজনের পুত্র মারা গেছে। তিনি অত্যন্ত দুঃখ হলেন এবং শোক প্রকাশ করতে পারলেন না, কারণ যজ্ঞের অনুষ্ঠান অসম্পন্ন হয়ে যাবে। যজ্ঞ শেষ হওয়ার পরে ছেলেটির মামা অঝরে কাঁদতে থাকে। এমন সময় সেই স্থান দিয়ে দেবাদিদেব এবং মাতা পার্বতী যাচ্ছিলেন। দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, হে নাথ, কে কাঁদছে? তারা জানতে পারলেন মহাদেবের আশীর্বাদে জন্ম হওয়া মহাজনের পুত্র সন্তান মারা গেছে। মাতা পার্বতী তখন মহাদেবকে তার প্রাণ ফিরিয়ে দেওয়ার অনুমতিও করলেন এবং মাতা পার্বতী তখন ছেলেটি বেঁচে না উঠলে পুত্র শোকে তার পিতা মাতা হয়তো মারা যাবে। ছেলেটির মাত্র বয়স এখন 16 বছর। এই পর্যন্ত তার আয়ু ছিল, কিন্তু দেবী পার্বতী বারংবার অনুরোধে ছেলেটির প্রাণ ফিরিয়ে দেন। ছেলেটি ওং নমঃ শিবায় জপ করতে করতে জেগে ওঠে এবং মামা ভাগ্নে মহাদেবকে অজস্র ধন্যবাদ জানিয়ে নিজের নগরে রওনা হলেন। পথে সেই রাজকন্যার সাথে দেখা হলো এবং রাজকন্যা ছেলেটিকে চিনতে পারলো এবং তার রাজা সেই ছেলেটিকে
পাঠালো তার কন্যার সঙ্গে, যৌথ প্রচুর ধন সম্পদ শস্য পাঠালেন। ওদিকে মহাজন ও তার স্ত্রী অধীর আগ্রহে তাদের ছেলের জন্য অপেক্ষা করছেন। মহাজন প্রতিজ্ঞা করেছিলেন তার ছেলে যদি নিরাপদে না ফেরে তাহলে তিনি প্রাণ ত্যাগ করবেন। ইতিমধ্যে মহাজন শালক এবং এসে তার পুত্র পুত্রবধূদের আসার খবর দেয়, আনন্দিতে তাদেরকে বরণ করে। সেই রাতে মহাদেব মহাজনকে স্বপ্ন দেশে বলেন, তোমার পুজোয় আমি প্রসন্ন হয়েছি। তোমার এই শিব ভক্তি আখ্যান যে ভক্ত পাঠ শ্রবণ করবে তার মনোবাঞ্ছা তো অবশ্যই তার পূরণ হবে। সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট দূরে চলে যাবে। তাহলে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানাও। প্রথম যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন চলে যাবে সঠিক সময়। আজকে পূজা পাঠ কি করে কি ফল লাভ হয় সেটাই পুরো বলবো। আবারও আসছি শ্রাবণ সোমবারের পূজা পাঠ নিয়ে। ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো।